ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আন্দোলন অব্যাহত। মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ, হাইকোর্টে রিটের আদেশ কাল। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেছেন বিএনপি নেতারা। ইসি জটিলতা তৈরি করেছে মনে করে এনসিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে ঢাকাবাসীর। অবস্থান পরিবর্তন করে আজ মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ করেছেন তারা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবন মোড়ে জড়ো হন নেতাকর্মীরা। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষও। দিন যত গড়াচ্ছে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি চলমান আন্দোলন যেন তীব্র থেকে আরো তীব্র হচ্ছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে প্রায় গোটা রাজধানীতে। গত টানা 6 দিন এই দাবি আন্দোলন নগর ভবনের সামনে চললেও এবার ক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন মৎস্য ভবন মোড়ে। মৎস্য ভবন মোড় থেকে সেই আন্দোলন ছড়িয়েছে কাকরাইল মসজিদ পর্যন্ত। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট মেনে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও দাবি করেন তারা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের শুনানি শেষ, কাল আদেশ। রিটের শুনানি শেষে ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, কোনো রাজনৈতিক বিষয়কে আদালতে এনে সেগুলো নষ্ট করা হয়েছে। এখন সো মোটো দিলে মানুষের মনে অন্য কিছু বার্তা যাবে। এর আগে 2014 ও 2018 নির্বাচন নিয়ে তো কোর্ট কোনো সো মোটো দেয়নি, এখন কেন সো মোটো দেবে সে প্রশ্নও করেন তারা। আইনজীবীরা বলেন, যারা মামলা করেছেন তারা তো কোনো পক্ষ নয়, তাদের মামলা করার কোনো ক্ষমতাই নেই। মামলা করলে করতে পারবেন ওই নির্বাচনের আরেক প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। কার স্বার্থে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না জানতে চান বিএনপি নেতারা। এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তারা। বলেন, দলীয় চিন্তায় সরকার এমনটা করছে। বিএনপি নেতারা বলেন, আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনার পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করা হচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই বিগত দিনে আন্দোলন হয়েছিল বলেও বিএনপি নেতারা জানান। তারা বলেন, এখন যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয় তবে নেতিবাচক বার্তা যাবে জনগণের কাছে। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকে সরকার দূরে সরে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতারা। বলেন, দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না দেওয়ায় সংকট আরো গভীর হচ্ছে। আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথা শুনে ইশরাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। কোর্ট রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসে, কার মাথায় বাড়ি পড়বে? কার স্বার্থে আঘাত লাগবে? আজকে এটা তো পরিষ্কার হওয়া দরকার। কার স্বার্থ, কার স্বার্থ জড়িত আছে এখানে? আমরা তো মনে করি উপদেষ্টা যারা আছেন, আপনারা দেশ নিয়ে চিন্তা করবেন, দেশের সামগ্রিক অবস্থা নিয়ে চিন্তা করবেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আগারগাঁয় নির্বাচন কমিশন ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি। এ সময় দলটির নেতারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে। অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কমিশনের মতোই বর্তমান নির্বাচন কমিশন কাজ করছে।
তাই সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান তারা। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশন অবরোধ করে আন্দোলন করায় বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীদের সমালোচনা করেন এনসিপির বিভিন্ন থানার প্রতিনিধিরা। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কি না এ সিদ্ধান্ত সরকারের, ইসির নয়। এনসিপির দাবি রাজনৈতিক, ইসি নিরপেক্ষভাবে কাজ করছে বলেও দাবি তার। আজ থেকে শুরু হয়েছে পবিত্র ঈদুল আজহায় ঘরমুখ মানুষের রেলপথে যাতায়াতের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম। এবার যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে অনলাইনে। ঈদুল আজহা উপলক্ষে বরাবরের মতো বিশেষ ব্যবস্থায় 7 দিনের ট্রেনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঢাকার কমলাপুর থেকে দেশের পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের টিকিট বুধবার সকাল 8টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর 2টা থেকে। ঈদের আগে আন্তনগর ট্রেনের 31 মে টিকিট বিক্রি হবে আজ। আর 1 জুনের টিকিট মিলবে আগামীকাল 22 মে। 2 জুনের আসন বিক্রি হবে 23 মে, 3 জুনের 24 মে, 4 জুনের 25 মে, 5 জুনের টিকিট বিক্রি হবে 26 মে এবং 6 জুনের টিকিট বিক্রি হবে 27 মে। ঈদ যাত্রায় বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। একজন 4টি করে টিকিট কিনতে পারবেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, চীন রাশিয়ার মতো শত্রুর সম্ভাব্য হামলা প্রতিরোধে এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোল্ডেন ডোম নামের এই প্রকল্পে প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে $17,500 কোটি। হোয়াইট হাউসের ওভাল অফিসে এই ঘোষণা দেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আর মহাকাশ বাহিনীর প্রধান জেনারেল মাইকেল গুলেটেন। ট্রাম্প জানান, বহু বছর আগে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ঐতিহাসিক এই পদক্ষেপ নেওয়ার ইচ্ছা পোষণ করলেও তখন বর্তমানের প্রযুক্তি হাতের নাগালে ছিল না। দেশ ও জনগণের সুরক্ষায় গুরুত্ব দিয়ে জলস্থল মহাকাশে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত প্রযুক্তি বসানো হবে বলে আশ্বস্ত করেছেন ট্রাম্প। গোল্ডেন ডোমের কার্যপ্রণালীর সংক্ষিপ্ত বিবরণ সাংবাদিকদের বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। জানানো হয়েছে, শত শত উপগ্রহের জাল বিস্তার করা হবে। এতে বিশ্বের যে কোনো প্রান্ত শুধু নয়, মহাকাশ থেকেও যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলার অপচেষ্টা চালালে তা ঠেকাতে পারবে গোল্ডেন ডোম। এক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। কানাডা গোল্ডেন ডোমে সুরক্ষা বলয়ে থাকার ইচ্ছা প্রকাশ করলেও বিনিময় মূল্য নিয়ে দর কষাকষির ভিত্তিতে এই সুযোগ দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।